এবং তিনি হাদিস এনেছেন জাবির বিন আব্দুল্লাহ, জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনাল আবদ ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। আল্লাহর বান্দা এবং কুফর এবং শিরকের মাঝে অন্তরাল হচ্ছে সালাত। আরেক জায়গায় আছে বাইনা শিরকি ওয়াল কুফর আউল কুফর, দুইটা শব্দ আছে, ওয়া এবং আও, দুই অর্থে ব্যবহার করা হয়, হয় এটা অথবা এটা, অথবা এটা এবং এটা, দুইটাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফর, শিরক আর কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। অথবা বর্ণনাটা এইভাবে হবে যে ঈমান আর শিরকের মাঝে, অথবা ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া। এটা ইমাম মুসলিম কোট করেছেন, তার ঈমানের অধ্যায়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন 148 এবং 149। এই কথাটাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন বাইনাল ঈমানি ওয়াল কুফর, বা বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। কেমন হবে? যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাতের দিক, তখন কেবলমাত্র মাঠ থেকে, জমি থেকে, কাজকর্ম থেকে তারাই মসজিদের দিকে ছুটে আসবে যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তারাই কেবল ছুটে আসবে। আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা তাদের কাজে ব্যস্ত থাকবে। এটা হচ্ছে মূল বিষয়, যে আজান হলো আপনার এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। পুরো মাঠের মধ্যে, মার্কেটের মধ্যে, সব জায়গায় কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ চিনা যায় না চেহারা দেখে, পোশাক দেখে, কর্ম দেখে চিনা যায় না। কখন চিনা যাবে? নামাজের ওয়াক্তটা হতে দেন, যেমনি হয়ে যাবে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, কেবলমাত্র এই টিমের মাঝে যারা মুসলিম তারাই দেখবেন কেবল মসজিদের দিকে আসতে আছে, তারাই কেবল সালাতের দিকে আসতে আছে। আর বাকি যারা আছে তারা তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, সালাতের সাথে তারা থেকে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো হচ্ছে মুসলিম আর এই লোকগুলো হচ্ছে অমুসলিম। এভাবে পার্থক্য করতে হবে। তো সালাতকে সে মানদণ্ড দেওয়া হয়েছে যে সালাত হচ্ছে বান্দা এবং কুফরের মাঝে পার্থক্যকারী। এটা ছিল একটা হাদিস যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে 35 নম্বর পর্বে এনেছেন। হাদিস যেমনটা বলেছি 148 এবং 149 নম্বর। যদি কেউ, কয়েকজন বিজ্ঞ আলেম এই কুফরিকে বড় কুফরি মনে করেন না, যেমন তাদের মধ্যে একজন হচ্ছে নাসিরউদ্দিন আলবানী, তিনি বেশ কিছু হাদিসকে সামনে এনে তিনি বলছেন যে এই কুফরি মানে দুনাল কুফর, মানে বড় কুফরি নয়। আর বাকি অন্যরা, বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, শেখ সালেহ আল ফৌজান, তারা সব চলে গেছে ওই দিকে যে বেনামাজি বড় কাফের, তাতে কোনো সন্দেহ নেই। তাদের কিতাবে ফতোয়া তারা দিয়ে গেছে যে বেনামাজি কাফের, বেনামাজির জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে না, তাদের সাথে নামাজি কোনো মহিলার সম্পর্ক জায়েজ হবে না, তাদেরকে মুসলিম কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। আপনি যদি মনে করেন যে এক নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ফতোয়া যদি আপনি দিয়ে বেঁচে যান, আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের মাঠে বেঁচে যেতে পারবেন। আর যদি ফতোয়াটা চলে যায় ওই 3 ইমামের দিকে, তাহলে আপনাকে নাজাত কেউ দিতে পারবে না। অতএব আপনি সে কথাগুলোকে কদর করার চেষ্টা করেন। যারা বলেছে বড় কুফরি নয়, তাদের দলিল কি? ওই হাদিসগুলো, যে কিয়ামতের মাঠে এমন একটা পর্যায়ে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের রহমতের হাত দিয়ে জাহান্নাম থেকে 2 মুঠ উঠাবে এমন ব্যক্তিদের যাদের কোনো ইবাদত ছিল না। সেই হাদিসগুলো দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে বেনামাজি কাফের হবে না, কারণ তাকে একটা সময় আল্লাহ তার রহমতে উঠাবে। এটা তাদের একটা হাদিস। কিন্তু এই হাদিসগুলোর মধ্যে অস্পষ্টতা রয়েছে। কেন অস্পষ্টতা রয়েছে? যে হাদিসগুলোতে রয়েছে যে মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিস আপনার আমার এরকমের মুসলিমের জন্য নয়। যে আল্লাহ আপনাকে আমাকে সময় দিয়েছে আর আপনি ইবাদত ছাড়াই ওই আশায় বসে আছেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিতে পারলেই আমি জান্নাতে চলে যাব, এটা আপনার দ্বারা কোনোদিন হবে না। এটা হচ্ছে ওই সমস্ত অমুসলিমদের জন্য যারা ইসলাম পায়নি, ইসলাম বুঝেনি, তাদের কাছে আমাদের একটা মেসেজ থাকবে যে তুমি ইসলাম গ্রহণ করে নাও, তোমার শেষ কথা যদি এটা হয় তুমি কিন্তু নাজাত পেয়ে যাবে। যাদেরকে ইবাদতের সুযোগই দেওয়া হয়নি তাদের। কারণ কোরআন এবং হাদিস আমাদেরকে যে পথ দেখায় এমন নয় যে আল্লাহ আমাকে ইবাদত করতে বলেছে, আবার আল্লাহ আরেক জায়গায় দেখাচ্ছে যে বিনা ইবাদতে মাফও করে দিবে। তাহলে ইবাদত করার মানে কি? বরং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় নাজিল করে দিয়েছে, এটা হবে বিভিন্ন প্রেক্ষাপটের মানুষের জন্য। কিন্তু আপনি দেখা যায় আপনার জন্য যে আয়াত আপনি সেটা গ্রহণ না করে ওই অমুসলিমের জন্য যে আয়াত, ওই গুণটা আপনি নিয়ে নিতে চাচ্ছেন, সেই ফ্যাসিলিটিটা আপনি নিয়ে নিতে চাচ্ছেন, এটা কোনোদিন হবে না। অতএব আপনার যে দায়িত্ব আছে আপনাকে সেটা পুরো করতে হবে। বেনামাজি যে কাফের হয়
এবং বড় কুফুরের মধ্যে শক্ত ফতোয়া রয়েছে। আসুন তাদের দলিলে আমি কয়েকটা কথা উল্লেখ করি। তার মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শাকিক বিন আব্দুল্লাহ আন ওকাইলি একজন প্রখ্যাত তাবি, তিনি বলছেন আমি যতজন সাহাবীকে পেয়েছি বা সাহাবীদের মত আমি যেটা পেয়েছি, প্রত্যেকটা সাহাবী কেবলমাত্র সালাত ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন, অন্য কোন ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না। সেই কথাটা তিনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবের ইমানের মধ্যে হাদিস এনেছে, সালাতের পর্বে আনেনি। তার কিতাবুল ইমান, এটা হচ্ছে 38 নম্বর অধ্যায়, তার 9 নম্বর পর্বে ফি তারকিস সালাহ মা যা ফি তারকিস সালাহ, নামাজ ছেড়ে দিলে কি হুকুম হতে পারে, এই কথা দিয়ে তিনি পর্ব উল্লেখ করে সেই ইমাম শাকিক বিন আব্দুল্লাহ ওকাইলির কথাটাকে উল্লেখ করেছেন যে শাকিক বিন আব্দুল্লাহ ওকাইলি তিনি বলছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমি পেয়েছি তারা অন্য কোন ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত হচ্ছে এমন ইবাদত যেটা ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। এটা সমস্ত সাহাবীদের একটা টিম, তিনি কোন সাহাবীকে বাদ দেয়নি। এখানে যে মতানৈক্য আছে বা অধিকাংশ সাহাবী বলা হয়েছে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামের প্রত্যেক সাহাবীর আকীদা এটা ছিল, বিশ্বাস এটা ছিল যে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়, সে মুসলমান থাকে না। এই শাকিক বিন আব্দুল্লাহ ওকাইলির এই কথাটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমানে এনেছেন 38 নম্বর অধ্যায় 2622 নম্বর এই হাদিসটি আপনি পেয়ে যাবেন, বা এটাকে আসার বলা হয়। এই আসারটি আপনি 2622 নম্বরে পেয়ে যাবেন যে প্রত্যেকটা সাহাবীর আকীদা ছিল তারা নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়াটাকে ভাবতেন। আর তার দলিলে আমি আরেকটা হাদিস আমি আপনার কাছে পেশ করি, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। হাদিসটিকে আসারটিকে বর্ণনা করেছেন সুনানুল কুবরা লিল বাইহাকি এবং মুআত্তা মালিক, ইমাম মালিক তার কিতাবের 51 নম্বরে সেটা পেয়ে যাবেন। আর সুনানুল বাইহাকিতে দুই জায়গায় আছে, একটা হচ্ছে 6499-তে। এই সুনানুল বাইহাকি কুবরা লিল বাইহাকিতে উল্লেখ করা হয়েছে আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ পড়ে না, এই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। তার মানে যেই ব্যক্তির সালাত নাই সেই ব্যক্তির ইসলাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, তিনি এটা মনে করতেন। তিনি কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিল একটু পরে সেই কথাটা আসবে, জাস্ট আমি আপনাকে এখানে স্মরণ করিয়ে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান হচ্ছে তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। তার মানে আজকে যারা ফজর পড়েননি, এই জুমা পড়তে উপস্থিত হয়ে গেছেন, এখন তো আপনি মুসলিম, কিন্তু এই সকাল থেকে এ পর্যন্ত যা কিছু নেকি আপনি কাজ করেছেন, কোনো একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আপনি মুসলমানের অবস্থাতেই নাই। যখন আপনি মুসলিম হবেন, ইসলামের উপরে থাকবেন, তখন তার বাকি ইবাদতগুলো কাউন্ট করা হবে, নয়তো নয়। আজকে আপনি জুমা পড়ে নেবেন, আপনি মুসলিম, যদি আসরের নিয়ত আপনার না থাকে আপনার ঈমান এখান থেকে কেটে যাবে। আর আপনি যদি আসর পড়তে পারেন তাহলে আপনি মুসলিম, এখন কাউন্ট করা হবে এর মধ্যে আপনি কি সৎ কাজ করেছেন কি করেননি। ইসলামে কোনো অংশই নাই বলেছেন। আর ফতোয়াটা সব থেকে প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের দ্বিতীয় বিজ্ঞ আলেম, যার ইলমের কদর করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের পরের মর্যাদাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের মর্যাদা। আর তিনি এটাকে মনে করেন যে লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই লিমান তারাকা সালাহ, এটা যে কোনো ব্যক্তির জন্য, এটা আমাদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য, যে কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ নাই। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন।